জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে কিছু প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমরা নির্বাচন নিয়ে নানা আলোচনা শুনছি। সম্প্রতি প্রধান উপদেষ্টাও বলেছে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে, এবং রাজনৈতিক অঙ্গন থেকে তো নির্বাচনের দাবি আমরা দীর্ঘদিন ধরেই শুনছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি যে নির্বাচনের সময় যদি এগিয়ে আসে, সংস্কারের পরিধি কি কমে আসবে, আর নির্বাচনের জন্য কতটা প্রস্তুত দেশ? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ডক্টর জাহিদুর রহমান, এবং আপনার দর্শক শ্রোতা, তাদের জন্য শুভেচ্ছা। আমরা তো একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য গত প্রায় 16 বছর এদেশের ভোটার এবং জনগণ অপেক্ষা করছে। আমাদের দেশের মানুষ একটা বিশাল অংশ গণতন্ত্র বলতে তারা বোঝেন যে 4-5 বছর পর পর ভোট দেবার ক্ষমতা। তো সেটা তো একভাবে অস্বীকৃত হয়েছে, সেটা হয়নি। ফলে সে তো একদিনের রাজা, তার সে অধিকার পর্যন্ত হরণ করা হয়েছিল। আরেকটা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, বা যারা দর্শক শ্রোতা একমত হবেন, আমাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ভোটের আয়োজন হতো, সবাই জানতো যে এটা তো কোনো ভোট না, এটা সরকারের আরও 5 বছর থাকার জন্য একটা ব্যবস্থাপনা মাত্র। ফলে সেই জায়গা থেকে বলতে পারেন যে ফলে একটা অবরুদ্ধ একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা এক ধরনের ফ্যাসিজম হিসাবে যেটাকে নানাভাবে আমরা আখ্যায়িত করি। ফলে যদি শুধুমাত্র ধরুন কিছু ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি থাকা সত্ত্বেও 5 বছর পর পর যদি একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য যদি নির্বাচনও হতো, তাহলে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার মতন এরকম একটা ফ্যাসিস্ট রেজিমের কিন্তু উত্থানটা হতো না। সেটা কিন্তু হতো না। তার মানে তাহলে আপনাকে ভোট তো গণতন্ত্রের একটিমাত্র উপাদান, কিন্তু আমাদের দেশের কন্টেক্সটে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদানের জায়গা। ফলে মানুষ তো নিশ্চয়ই ভোট দেবে, এবং রাজনৈতিক দলগুলো আমরা বলেছি যে সম্ভব স্বল্পতম সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে এই নির্বাচনটা করা, যাতে দেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রা। জনাব সাইফুল হক, আমরা কিন্তু শুরু থেকেই শুনছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু যৌক্তিক সময়ের পরিধি থেকে আমরা বুঝতে পারছি না। যৌক্তিক সময়টা হচ্ছে যে আমি নির্বাচনের আগে কি কি গুরুত্বপূর্ণ আমার সংস্কারগুলো লাগবে। নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বলে এখন কোনো বিষয় নেই। তাহলে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা ডেমোক্রেটিক রিফর্ম, যেটা অত্যন্ত জরুরি, না হলে সাধারণ কোনো নির্বাচনও করা সম্ভব না। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ব্যুরোক্রেসি, ল এনফোর্সিং এজেন্সিস, যেটাকে আগের সরকার যেটাকে একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করেছিল, তাহলে তার একটা রিফর্মের প্রশ্ন আছে, জুডিশিয়ারির প্রশ্ন আছে, এবং নির্বাচনের সাথে যুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান, সংস্থা, মন্ত্রণালয় আছে, গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরেও আমরা ধরেন এবার তো রিফর্মের কথাটা শুধু 5ই আগস্টের পর থেকে শুরু হয়নি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ কথাটা বলছি অনেক বছর ধরে। আর বিএনপি সহ রাজপথের যে বিরোধী দলগুলো আমরা ছিলাম, আমরা তো বিভিন্ন দফা, সব 31 দফা, যেখানে রাষ্ট্র, সরকার, সংবিধান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সাথে কি কি পরিবর্তন দরকার, কারণ আগের জমানায় কেউ আমরা আর ফিরতে চায় না। ফলে সেজন্য আমরা নির্বাচন যেমন আমরা করতে চাই, পাশাপাশি গুরুত্বপূর্ণ আমরা যে সংস্কার বলি, রূপান্তর বলি, সেগুলো অত্যন্ত জরুরি। সেটাকে বাইপাস করে নিশ্চয়ই আমরা কেউ কিন্তু নির্বাচন চাই না। ফলে নির্বাচনের সাথে সংস্কারের কোনো বিরোধিতার প্রশ্ন নেই। আমি যদি গুরুত্বপূর্ণ সংস্কারের পরিধিটা একটু বুঝতে চাই, সেটা কি আসলে সার্বিক রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন কেন্দ্রিক সংস্কার? না, নির্বাচন আমি যেটা বললাম, নির্বাচন করতে গেলে তো আপনাকে প্রশাসন অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থার অনেকগুলো পরিবর্তন আপনাকে লাগবে। কিরকম? অনেকগুলো পরিবর্তন লাগবে। আর আপনার জুডিশিয়ারি পরিবর্তন লাগবে। জুডিশিয়ারি আপনি খেয়াল করবেন, গত রেজিমে জুডিশিয়ারি ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা আইনি প্রতিষ্ঠান।